আসসালামু আলাইকুম। আজ সোমবার 16 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 5 জন সহ 6 বাংলাদেশি নিহত। রমজান শুরুর বাকি আর মাত্র একদিন, কাল সৌদিতে সবাইকে চাঁদ দেখার আহ্বান। মসজিদে নববীর ভেতরে বাবাকে হত্যার চেষ্টা, ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেমন থাকবে রমজানে মক্কা মদিনার আবহাওয়া, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। 120 দেশে উপহার পাঠাচ্ছে সৌদি, বিতরণ করা হবে 1000 টন খেজুরও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের আবহা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 সদস্য সহ 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা উমরা পালন শেষে ফিরছিলেন। এ ঘটনায় আহত হয়ে পরিবারের আরও একজন সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই হৃদয় বিদারক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের আবহা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। তিনি বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন লক্ষ্মীপুরের মোহনা 1.5 বছর বয়সী শিশু সুবা, তাদের মা মেহের আফরোজ সুমি, বাবা মিজানুর রহমান এবং বাবর। আহত ফাইজা আক্তার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, রবিবার স্থানীয় সময় রাত 3টার দিকে আবহা শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের ভাই বাহারুল আলম জানান, তার ছোট ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চলতি মাসের 3রা ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও 3 মেয়েকে নিয়ে উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। উমরা পালন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা প্রথম এই দুর্ঘটনার খবর নিশ্চিত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভাই সবাই দেখা গাড়ি চালান, ঠিক আছে? পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আগামীকাল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার সন্ধ্যায় সবাইকে আকাশে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি কাল চাঁদ দেখা যায় তবে বুধবার থেকেই শুরু হবে সিয়াম সাধনা। আর দেখা না গেলে শাবান মাস 30 দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে কেউ চাঁদ দেখতে পেলে তার নিকটস্থ আদালতে জানানোর অনুরোধ করা হয়েছে। সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির সকল মুসলমানের প্রতি এই আহ্বান জানানো হয়। সৌদি সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে চাঁদ দেখতে পেলে তিনি যেন নিকটস্থ আদালতে বিষয়টি জানান এবং সেখানে তার সাক্ষ্য লিপিবদ্ধ করেন। যদি সরাসরি আদালতে যাওয়া সম্ভব না হয় তবে নিকটস্থ কোনো সেন্টারের সহায়তা নিয়ে আদালতে খবর পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। পবিত্র রমজান মাসের গুরুত্ব বিবেচনায় চাঁদ দেখার এই কাজে যারা অংশ নেবেন তাদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এছাড়া চাঁদ দেখার জন্য গঠিত আঞ্চলিক কমিটিগুলোতে যোগ দিয়ে এই পুণ্যময় কাজে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মদিনার মসজিদে নববীর ভেতরে এক অমানবিক ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন মুসল্লিরা। নিজের বাবাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক অদ্ভুত এক দাবি করেন। তার বিশ্বাস, মদিনায় মৃত্যু হলে সরাসরি জান্নাতে যাওয়া যায়, তাই বাবাকে জান্নাতবাসী করতে তিনি এই পথ বেছে নিয়েছেন।
পবিত্র নগরী মদিনায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। নিজের বাবাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। অভিযুক্ত যুবকের অদ্ভুত দাবি, তিনি তার বাবাকে হত্যা করার চেষ্টা করেছিলেন যাতে তার বাবা মদিনায় মৃত্যুবরণ করে সরাসরি জান্নাতে যেতে পারেন। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের বরাতে গালফ ইনসাইডার জানায়, মদিনার মসজিদ প্রাঙ্গণ বা এর সন্নিকটে এই ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে বয়স্ক এক ব্যক্তির উপর চড়াও হন এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। আশেপাশে থাকা মানুষ ও নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে বাবাকে উদ্ধার করেন এবং হামলাকারী ছেলেকে নিবৃত্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলাকারী ছেলের বিশ্বাস ছিল মদিনায় কেউ মারা গেলে বা দাফন হলে তিনি বিশেষ পুণ্য লাভ করেন এবং পরকালে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। হাদিসে মদিনায় মৃত্যুবরণকারীদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বা শাফায়াতের কথা উল্লেখ আছে, কিন্তু সেই বিশ্বাসকে বিকৃত করে বাবাকে হত্যার এই প্রচেষ্টা উপস্থিত সবাইকে হতবাক করেছে। মানসিক ভারসাম্যহীনতা নাকি ধর্মীয় অপব্যাখ্যায় এই ধরনের কাজ তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এবারে রমজানে মক্কা ও মদিনার আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দিয়েছে সৌদি আবহাওয়া দপ্তর। এতে বলা হয়েছে, পবিত্র দুই নগরীতে এবার স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হতে পারে, তবে তাপমাত্রার পারদ কিছুটা উপরের দিকেই থাকবে। সৌদি আরবের মক্কা ও মদিনায় আসন্ন পবিত্র রমজান মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। দেশটির আবহাওয়া বিভাগ এনসিএম এর তথ্য অনুযায়ী পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনা উভয় নগরীতেই প্রত্যাশিত বৃষ্টিপাতের পরিমাণ মৌসুমি গড়ের চেয়ে কম হতে পারে। সাধারণত এ সময়ে মক্কার মাসিক গড় বৃষ্টিপাত 4.2 মিলিমিটার এবং মদিনায় 4.3 মিলিমিটার হয়ে থাকে। তবে পূর্বাভাসে বলা হয়েছে, রমজানে যদি কোনো বৃষ্টিপাত হয় তবে তা হালকা ধরনের হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে উপরের দিকেই থাকার ইঙ্গিত দিয়েছে এনসিএম। মক্কায় তাপমাত্রা গড়ের চেয়ে সর্বোচ্চ 1 ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় 1.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ঐতিহাসিকভাবে রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা থাকে প্রায় 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় 23.1 ডিগ্রি সেলসিয়াস। এনসিএম জানিয়েছে, পবিত্র রমজান মাসে দুই পবিত্র মসজিদে আগত দর্শনার্থীদের সেবা প্রদানকারী সংস্থাগুলো যাতে আগাম প্রস্তুতি ও কর্মপরিকল্পনা ঠিক করতে পারে সেই লক্ষ্যেই এই মৌসুমি পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে সবাইকে এনসিএম এর অফিসিয়াল চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। রমজানের আনন্দ ভাগ করে নিতে বিশ্বের 120টি দেশে উপহার পাঠাচ্ছে সৌদি আরব। বাদশাহ সালমানের বিশেষ কর্মসূচির আওতায় 1000 টন খেজুর, ইফতার সামগ্রী এবং পবিত্র কোরআন বিতরণ করা হবে। সৌদি ইসলামী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মুসলিম উম্মার প্রতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা থেকেই তাদের এই আয়োজন। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের 120টি দেশে ইফতার সামগ্রী, পবিত্র কোরআন ও খেজুর বিতরণের বিশাল কর্মসূচি হাতে নিয়েছে সৌদি আরব। রবিবার রিয়াদে সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ দুই পবিত্র মসজিদের খাদেমের রমজান কর্মসূচি 1447 উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে মুসলিমদের জন্য বিশেষ উপহার পাঠানো হচ্ছে। এবারে রমজানে 22 লাখ কপি পবিত্র কোরআন ও এর অনুবাদ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গিফট প্রোগ্রামের আওতায় 1000 টন খেজুর বিতরণ করা হবে, যা গত বছরের তুলনায় 300 টন বেশি। এবার কর্মসূচির পরিধি বাড়িয়ে নতুন 18টি দেশ সহ মোট 120টি দেশে এই উপহার পৌঁছে দেওয়া হবে। এছাড়া পবিত্র রমজান মাসে নামাজ পড়ানোর জন্য 49টি দেশে 91 জন ইমাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি মন্ত্রণালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আল শেখ বলেন, এই কর্মসূচি সৌদি আরবের মানবিক মূল্যবোধ ও বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক। এর মাধ্যমে সৌদি নেতৃত্ব বিশ্বের মুসলমানদের প্রতি তাদের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মধ্যপন্থা, সহনশীলতা ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মুসলিম উম্মার সেবায় সৌদি আরবের এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, উপহারগুলো যাতে সুষ্ঠুভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় সেজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 5 জন সহ 6 বাংলাদেশি নিহত। রমজান শুরুর বাকি আর মাত্র একদিন, কাল সৌদিতে সবাইকে চাঁদ দেখার আহ্বান। মসজিদে নববীর ভেতরে বাবাকে হত্যার চেষ্টা, ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেমন থাকবে রমজানে মক্কা মদিনার আবহাওয়া, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। 120 দেশে উপহার পাঠাচ্ছে সৌদি, বিতরণ করা হবে 1000 টন খেজুরও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।